আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাস্সুম আনিকা। বৃষ্টির মৌসুমের শেষের অজুহাতে রাজধানীর বাজারে সব ধরনের সবজির দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। 1 মাসের বেশি সময় ধরে সবজির বাজারে দাম বেড়েই চলেছে বলে অভিযোগ করছেন সাধারণ ক্রেতারা। তারা বলছেন এই মূল্য বৃদ্ধির মূল কারণ হলো টানা কয়েকদিন ধরে বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়া এবং কিছু সবজির মৌসুম শেষ হয়ে যাওয়া। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে সবজির দাম অনেক গুণ বেড়ে গেছে। আজকের বাজারে প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে 120 টাকায়, ঝিঙা 80 টাকা, চিচিঙ্গা 80 টাকা, দেশি শসা 100 টাকা, হাইব্রিড শসা 80 টাকা, করলা 100 টাকা, গোল বেগুন 120 টাকা, লম্বা বেগুন 100 টাকা, ঢেঁড়স 80 টাকা এবং কাঁচা মরিচ 200 টাকায় বিক্রি হচ্ছে। মূল্যবৃদ্ধির এই পরিস্থিতি ক্রেতাদের জন্য বেশ ভাবিয়ে তুলেছে। বিশেষ করে যারা দৈনন্দিন জীবনে সবজি ব্যবহার করে থাকেন তাদের জন্য এই অপ্রত্যাশিত মূল্যবৃদ্ধি জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে। দেশজুড়ে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে, যা চলমান মৌসুমী বায়ুর প্রভাব বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় এই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার সকাল 9টার পূর্বাভাসে বলা হয়, ঢাকাসহ খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আগামীকাল শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে 25% ইতিমধ্যে কার্যকর হয়েছে, আর বাকি 25% 28 আগস্ট থেকে কার্যকর হবে। এই শুল্কের ফলে ভারতের পণ্যের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে, যা দেশের বাণিজ্য পরিস্থিতিকে জটিল করে তুলছে। অপ্রত্যাশিত খবর হলো, এই শুল্কে দিশেহারা ভারতীয় পক্ষের সঙ্গে মার্কিন প্রশাসনের বাণিজ্য আলোচনাও এখন বন্ধ হয়ে গেছে। এক প্রতিবেদনে এএনআই সূত্রে জানা যায়, ট্রাম্প বলেছেন শুল্কের বিরোধ মেটা পর্যন্ত তারা ভারতের সঙ্গে কোনো আলোচনা করবে না। প্রেসিডেন্টের এই কঠোর অবস্থান সম্পর্কে জানিয়েছে এনডিটিভি। হোয়াইট হাউসের ওভাল অফিসে যখন এই বিষয়ে প্রশ্ন করা হয়, তখন ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, না, এটা সমাধান হওয়ার আগে কিছুই হবে না। তিনি বলেন, সম্প্রতি ভারতীয় পণ্যে দ্বিগুণ অর্থাৎ 50% শুল্ক আরোপের পর আলোচনার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। গত বুধবার হোয়াইট হাউস একটি নির্বাহী আদেশে জানায়, ভারতের রাশিয়া থেকে তেল আমদানিকে বিশেষভাবে উল্লেখ করে মোট শুল্ক 50%-এ পৌঁছেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা শহর দখলের পরিকল্পনায় নতুন এক কঠিন পদক্ষেপের ঘোষণা এসেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাব দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদন করেছে, যেখানে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই খবর প্রথম প্রকাশ করেছে অনলাইন সংবাদ মাধ্যম এক্সিওস এবং শুক্রবার আল জাজিরা এ তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা শহর দখলের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাশাপাশি যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা জনগণের জন্য মানবিক সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার বরাতে বলা হয়, আগামী 7 অক্টোবরের মধ্যে গাজা থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়া হবে। এরপর হামাসের যোদ্ধাদের অবরুদ্ধ করে শহরে স্থল অভিযান চালানো হবে। এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায়, তবে সরকার গঠন করতে চায় না। আগামী 9 সেপ্টেম্বর শুরু হবে আসন্ন এশিয়া কাপের মহাযজ্ঞ, যেখানে প্রতিযোগিতামূলক 2 গ্রুপে বিভক্ত হবে। গ্রুপ বিতে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এই গ্রুপের ম্যাচগুলো হবে আবুধাবিতে, যা হবে এই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ। ফাইনাল ম্যাচের তারিখ নির্ধারিত হয়েছে 28 সেপ্টেম্বর। তবে এশিয়া কাপের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ম্যাচ পরিচালনা। এ নিয়ে আলোচনা চলছে, বাংলাদেশ থেকে কারা থাকবেন আম্পায়ারের দায়িত্বে। বিসিবির সূত্রে জানা গেছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল তাদের কাছে 2জন আম্পায়ার চেয়েছেন এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নিতে। বিসিবিও সেই অনুযায়ী 2জনকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। 2 জনপ্রিয় অভিজ্ঞ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং গাজী সোহেল এই দায়িত্বে থাকতে পারেন বলে আলোচনা চলছে। দর্শক, এবার জানাবো ফুটবলের খবর। অবশেষে প্রকাশিত হলো 2025 সালের ব্যালন ডি'অরের মনোনীতদের দীর্ঘ তালিকা, আর এতে চমকপ্রদ 3 নাম: ওসমান দেমবেলে, লামিন ইয়ামাল ও মোহাম্মদ সালাহ। ফুটবলের এই বিরাট পুরস্কারের দৌড়ে এবার দেখা যেতে পারে এক যুগান্তকারী মোড়।
প্রথম লাইন-আপে রয়েছে প্যারিস সেন্ট-জার্মেইর তারকা ওসমান দেমবেলে, যিনি এই মৌসুমে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। পিএসজির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয় নিশ্চিত করে তিনি ফাইনালে 2টি গোলের সহায়তা করেন। গত মৌসুমে দেমবেলের গোল সংখ্যা মোট 33, অ্যাসিস্ট 13 এবং সামগ্রিক অবদান 46 গোল। এই অসাধারণ পারফরম্যান্স তাকে এখন এক ফরাসি কিংবদন্তি হিসেবে বিবেচিত করছে। যদি তিনি ব্যালন ডি'অর জেতেন, তবে তিনি ষষ্ঠ ফরাসি ফুটবলার হবেন যিনি এই মহামূল্য পুরস্কারটি ঘরে তুলবেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারুন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। দর্শক, সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।